হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইস। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব কপি ক্লোন ফোন নিয়ে। ওকে, আমি আবারও ক্লিয়ার করে বলে দিচ্ছি যে আজকের এই ভিডিওতে যে আমি শেয়ার করব যে এই টিপসটা অবলম্বন করে আপনি যে কোনো ফোন ভাই ভেরিফাইড করতে পারবেন 100% গ্যারান্টি সহকারে যে সেই ফোনটা ক্লোন কিনা বা কপি কিনা। ওকে, তো সেটাই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো অনেক সময় দেখা যায় যে আমাদের অরিজিনাল ফোন দিয়ে থাকে কিন্তু সেটা ইউজড ফোন, আমরা বুঝতে পারি না। ওকে, তো পাশাপাশি কিন্তু সেই জিনিসটা আপনারা চেক আপ করে নিতে পারবেন যে সেই ফোনটা অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ কিনা। ওকে, তো চলুন আমরা এই ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম যেটা করতে হবে, আপনাদের ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন। ওকে, আমি সিম্পলি ডায়াল প্যাডে চলে আসছি, তারপর এখানে টাইপ করবেন *#06 তারপর হ্যাশ। তো দেখতে পারবেন এখানে *#06 দিলাম, তারপরে কিন্তু এখানে আমাদের ফোনের IMEI কোডটা চলে আসছে। ওকে, আমরা যে কোনো একটার উপর প্রেস করে চেপে ধরবো, তাহলে কিন্তু এটা কপি হয়ে গেল। ওকে, তো তাছাড়া কিন্তু আপনি যে ফোনটা কিনতে চান নতুন ফোন, সেই ফোনের বক্সের মধ্যে বা বক্সের বাইরে ভিতরে দো পাশে লেখা থাকবে, ইনফ্যাক্ট ফোনের ব্যাক কভারেও একটি স্টিকার থাকবে। ওকে, তো তারপর আপনারা যেটা করবেন, এই IMEI কোডটা নিয়ে নেবেন। দুইটা থাকে, আপনি যে কোনো একটা নিতে পারেন, ডুয়েল সিমে দুইটা IMEI কোড থাকে। তো তারপর একটা ব্রাউজারে চলে আসবেন। ওকে, আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসছি। তো গুগল ক্রোম ব্রাউজারে এসে সার্চ বারে একটা ক্লিক করে দেবেন, দেন এখানে টাইপ করে দেবেন IMEI.info। ওকে, দেখতে পাচ্ছেন লিখছে IMEI.info, এটা লিখে জাস্ট আপনারা গো করে দেবেন। আমি সিম্পলি গো করে দিচ্ছি, তারপরে দেখতে পারবেন এখানে কি ঘটে। ওকে, তো তারপর দেখতে পারবেন ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এই নিচে দেখবেন একটা ফাঁকা ঘর, এখানে জাস্ট চেপে ধরবেন, এখানে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে। তো তারপরে এখানে আমরা যেটা করবো, এখানে একটা টিকমার্ক দিয়ে দেবো, আই এম হিউম্যান। ওকে, এখানে টিকমার্ক দিয়ে দিলাম। তো তারপর কিন্তু এখানে আমাদের ক্যাপচারের মাধ্যমে এটা ভেরিফাই করতে হবে। তো ভাই লোক, এখন এই ক্যাপচারটা দিয়ে আমাদের ভেরিফাই করতে হবে। দেখতে পাচ্ছেন এই উপরে যে ছবিটা থাকবে, সেই ছবি আপনারা সিলেক্ট করবেন। উপরে আছে বাইসাইকেল, তো আমরা বাইসাইকেলগুলো সিলেক্ট করে দিচ্ছি এক এক করে, 4টা পেয়ে গেছি। তারপরে এই যে নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবো। ওকে, তো আপনারা সিম্পলি দিয়ে দেবেন, পরে আসলে পরেরগুলো দিয়ে দেবেন, 2টার বেশি আসে না। তো যাই হোক, এখানে আপনারা দিয়ে দেবেন, ভেরিফাই দিয়ে দিলাম, আমাদের কিন্তু এটা ভেরিফাই হয়ে গেল। দেখতে পাচ্ছেন টিকমার্ক উঠে গেছে। তো ভাই লোক, এখানে আপনাদের টিকমার্ক উঠে যাওয়ার পরে চেকের উপরে একটা ক্লিক করে দেবেন। আমি চেকের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো ভাই লোক দেখেন, চেকের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মডেল নাম্বারটা চলে আসছে। দেখতে পাচ্ছেন Redmi Note 10 Pro। ওকে, এই যে Xiaomi-র একটা ব্র্যান্ড, এই যে আমাদের IMEI কোডটা। তো তারপরে কিন্তু এখান থেকে আপনারা এই ইয়াগুলো দেখতে পারবেন, নিচে স্পেসিফিকেশনসগুলো দেখতে পারবেন ফোনের। তো এই দেখতে পাচ্ছেন ফোনের যে বেসিক ইনফরমেশন, সেগুলো কিন্তু চলে আসছে। তো ভাই লোক, এখানে একটু মাঝে মাঝে একটু সমস্যা হয়। এখানে যেমন র্যাম রোম একটু প্রবলেম হয়, যেমন এটা হচ্ছে 128 GB, এটা আসছে 64 GB। ওকে, তো এটা আপনারা একটু বুঝে নেবেন। মূলত দেখবেন যে ফোনের নাম ঠিক আছে নাকি। ওকে, আপনি যদি এই ফোনটার অ্যাক্টিভেশন ডেট দেখতে চান, যে এই ফোনটা আসলে কখন অ্যাক্টিভেট করা হয়েছে, মানে নতুন ফোন কিনলেন অনেক সময় দেখা যায় যে আমাদের নতুন বলে দেয় কিন্তু সেটা ইউজড ফোন, সেটা আপনি বোঝার জন্য Xiaomi কান্ট্রি মাই অ্যাক্টিভেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এই যে অপশনটা, এই অপশনটাতে একটা যদি আপনি ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন। ওকে, আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আপনাদের এই যে অ্যাডাস স্ল্যাটগুলো ক্রস করে কেটে দিবেন। এখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে IMEI কোডটা চলে আসছে। এখানে জাস্ট এই যে মেক ইন অর্ডার। ওকে ভাই, এখানে কিন্তু আপনার দেখতে হলে $1.99 এখানে পে করতে হবে। এটা ফ্রিতে দেখাবে না, এটা কিন্তু পেইড, এটা ফ্রি না। যে সিস্টেমটা আছে এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। অনেকে 30, 40, 50, 60, 1 লাখ টাকা দিয়ে ফোন কিনে তাদের $2 খরচ করতে কোনো সমস্যা নেই, তারা এটা ইউজ করবেন। ওকে, তো তার পাশাপাশি আপনাদের একটা অ্যাপসের সঙ্গে পরিচয় করে দিই, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন CPU-Z। ওকে, এই যে গুগল প্লে স্টোরে গিয়ে CPU-Z লিখলে আপনারা এটা পেয়ে যাবেন। এটা আপনারা ডাউনলোড করে তারপর এটা কিন্তু 100% জেনুইন, একেবারে 100% আপনার CPU পারফরমেন্স, এটা আপনার যে আপনাদের যে প্রসেসরটা রয়েছে সেটার প্রথম শো করবে। আমারটা রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 450। ওকে, 1.80 GHz-এর। তো তার পাশাপাশি যে ডিভাইস নেম Xiaomi Redmi 5। ওকে, CPU দিয়ে আমি আরেকটা ফোনের লগ ইন করেছি, আগের IMEI কোডটা দেখাইছে অন্য ফোনের আমার। তো যাই হোক, সেটা আমি বাদ দিচ্ছি। তো এখান থেকে আপনারা ডিসপ্লে সাইজ এভরিথিং দেখতে পারবেন, PPI ডেন্সিটি, পিক্সেল ডেন্সিটি, সব কিছু, এটার ফোনের র্যাম রোম কতটুকু স্পেস রয়েছে সব কিছু এখান থেকে দেখতে পারবেন এই CPU-Z অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। আপনার ফোনের ব্যাটারি টেম্পারেচার সব কিছু দেখতে পারবেন ভাই। ওকে, তো যাই হোক ভাই, আপনি এই CPU-Z-এর মাধ্যমে 100% জেনুইন ইনফরমেশন পেতে পারেন যে বক্সের গায়ে যেটা লেখা, বক্সের ভিতরে আসলে সেটা আছে কিনা। যদি থেকে থাকে জাস্ট অ্যাপটা ইনস্টল করে আপনি ঢুকলেই হবে, আর কিছু দরকার নেই। অ্যাপসটা ইনস্টল করবেন গুগল প্লে স্টোর থেকে। ওকে, CPU-Z লিখলেই চলে আসবে এই লোগোর অ্যাপসটি। ওকে, তো ভাই লোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখন থেকে আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের ফোনটা অরিজিনাল বা কপি বা কবে অ্যাক্টিভ হয়েছে, সেটা কিন্তু এখন থেকে দেখে নিতে পারবেন। তো ভাই লোক, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ মতামত। চ্যানেল নতুন হতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন, অন্যদেরকে ভালো রাখবেন। ধন্যবাদ সকলকে।